এলাকায় সমস্যা খতিয়ে দেখতে পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচি। তবে কি এবার দিদিকে বলার মতন বিজেপির নতুন কর্মসূচি দিদিভাই? বিভিন্ন পাড়ায় পাড়ায় পৌঁছালেন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার আসানসোল দক্ষিণের একটি পাড়ায় যান, সাধারণ মানুষের সাথে কথা বলেন, কি কি প্রকল্পের সুবিধা পাচ্ছেন তারা তা জান। একই সাথে অগ্নিমিত্রা পাল জানান, প্রতিটি পাড়া এবং এলাকায় মহল্লায় তিনি ঘুরে দেখছেন। কোথাও জলের সমস্যা, কোথাও ভাতা পাওয়ার সমস্যা। বহু মানুষ রাজ্যের নানান প্রকল্প থেকে বঞ্চিত বলেও আক্ষেপ করেন তিনি। বহু বছর পরে ঈদে বাড়ি ফেরা, সব যেন কেমন অচেনা অজানা। রায়ন বেটে, কেমন আছো ইদ্রিস চাচা? ভালো। শহরটা দেখছি পাল্টে গেছে না? ওই তো রবীন্দ্র সদন, আর এই আমার স্কোয়ার ফিল্ড। চাচা, ঈদের কেনাকাটা হয়েছে? আর ঈদের কেনাকাটা কাল তৈরি থেকো, নামাজের পর পুরো শহরটা ঘুরে দেখাবো। চাচা, ভেতরে আসো। ঈদ মুবারক। এটা তোমার জন্য। আমার কিছু ঐতিহ্য, কিছু সম্পর্ক কখনো পাল্টায় না। চেনা ঈদের চেনা পোশাক, পাঞ্জাবির রাজা নবাব। দিদি, আজ মূলত আপনার প্রোগ্রাম কি ছিল? আমরা একটা প্রোগ্রাম করি পাড়ায় পাড়ায় দিদিভাই। আমি প্রতি বুথে যাই এবং সেখানে গিয়ে সেইখানে স্থানীয় মানুষের মাতৃশক্তি, ভাইদের যে সমস্যা, প্রচুর সমস্যা, এবং আমাদের তো আর সরকার নেই পশ্চিমবঙ্গে, সুতরাং যতটা সম্ভব সেটাকে চিঠি দিয়ে হোক, যাকে অ্যাড্রেস করা দরকার তাকে অ্যাড্রেস করে যদি কাজটা করিয়ে দেওয়া যায়, এইভাবে তাদের পাশে দাঁড়ানো। এবং আর 1 বছর বাকি, সরকার বদলাবে। আমাদের দৃঢ় বিশ্বাস পশ্চিমবঙ্গের মানুষ এবার ডিসিশন নেবে যে পরিবর্তন চাই, পরিত্রাণ চাই। সুতরাং সেই রকমই আজকে আমাদের মণ্ডল 2 এর একটি বুথে এসেছি এবং সেখানে মানুষের সাথে কথা বলা হলো। জল নেই, রাস্তা নেই, ডাস্টবিন নেই, বাড়ি পাইনি, শৌচালয় নেই, যতটা সম্ভব সেটাকে সমস্যার সমাধান করা। একাধিক কর্মসূচি করেছেন যে পাড়ায় পাড়ায় দিদি ভাই, মূলত কোন কোন অভিযোগটাকে মেইনলি যে অভিযোগ হয় সেটা হচ্ছে যে জলের সমস্যা। কর্পোরেশন থেকে তো বেসিক রুটি, কাপড়া, মাকান, পানি, সুরক্ষা, এটা তো সরকারের দেওয়ার কথা। এরা বিরাট টাকা চাইছে না, 4 তলা বাড়ি বানাবো, এসি চাই, ফ্রিজ চাই, সেসব চায় না। বেসিক জিনিস, মাথার ওপর ছাদ চাই, মাটির বাড়িতে থাকে। মোদিজি কোটি কোটি টাকা পাঠাচ্ছেন, অথচ এই গ্রামের মানুষের কাছে পৌঁছয় না সেই টাকা, তারা বাড়ি পাচ্ছে না। জল, বিশুদ্ধ জল সিপিএম এর আমলে করে দিয়ে গেছে সেই পাইপ, এই সরু পাইপ, সেই পাইপটাকে যে বড় করে, যাতে সবার বড় হচ্ছে, বাড়ি বাড়ছে, এবার সেখানে সবার বাড়িতে যে জল পৌঁছবে, জল পাচ্ছে না। রাস্তায় জন্য অনেক দূর দূর গিয়ে জল আনতে হয়, পাশের বাড়ি থেকে জল নিতে হয়, খুব সমস্যার মধ্যে। রাস্তা নেই, অনেক বলার পরে রাস্তা হয়েছে। ড্রেন নেই, ভাবতে পারেন, বাড়ির সামনে কোনো ড্রেন নেই। এইভাবেই চলছে, এইভাবেই সরকার চলছে। সরকার আসছে, সরকার যাচ্ছে, কিন্তু এখন অব্দি তারা ড্রেন করে দিতে পারেনি। এদিকে বলে এগিয়ে বাংলা। তো এই বেসিক জিনিসগুলো যেখানে নেই, এখানে তো এটা শহর এলাকা, এটা কোনো গ্রাম নয়, শহর, টাউন। সেখানে কোথায় বাথরুম নেই, কোথায় যাবে বলুন তো বাথরুম করতে? তাইলে কি পৌরসভার যে পৌর পরিষেবা, যে বেসিক কাজ, এখানকার যে কাউন্সিলর তিনি এখানকার নন, তাই তো? তিনি এখানকার নন, এই ওয়ার্ডেরই নন তিনি। তাহলে কেন এখানে দাঁড়িয়ে টিকিট নিয়েছেন বলুন? আর যদি টিকিট নিয়ে যদি জিতেছেন, তাহলে আপনার তো রেগুলার বেসিসে এনাদের বিষয়গুলো দেখা দরকার। আজকে বারবার করে তারা পেনশনের যে টাকাগুলো, সেগুলোর জন্য বারবার লক্ষ্মীর ভান্ডার বলুন, আজকে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কিন্তু মমতা ব্যানার্জির বাবা মা তো আর টাকা দিচ্ছেন না। মানে এটা যে পৈতৃক সম্পত্তি থেকে দেওয়া হচ্ছে তা তো নয়, এটা সরকারের, আমাদের ট্যাক্স পেয়ারের টাকা থেকে এই পেনশনগুলো দেওয়া হচ্ছে গরিব মানুষকে। সেই পেনশনের টাকা পাচ্ছে না। আজকে বিধবা ভাতা বলুন, বার্ধক্য ভাতা বলুন, এগুলো পাচ্ছে না কেন? আজকে যে অ্যাপ্লাই করেনি সে, আমি বুঝতে পারি, সে অ্যাপ্লাই করেনি, আমি বললাম অ্যাপ্লাই করো, ফর্মটা দাও, আমি দেখছি। কিন্তু যে 3 বার করে অ্যাপ্লাই করেছে বলুন, 3 বার করে আজকে ওই ক্যাম্পে গিয়ে তারা দিয়েছে, কিন্তু তাদেরও টাকাটা আসছে না। কেন আসছে না? আপনি বলছেন যে সমস্ত কাজ হয়ে গেছে, আপনি এবার চালাকি করবেন। আমরা যেটা শুনতে পাচ্ছি যে ইলেকশনে 26-এর আগে 3000 টাকা, 2000 টাকা একটা থোক ঢুকিয়ে দেবেন, যেমন আপনি করে থাকেন বরাবর।
তারপর 5 বছর আর কোনো ডেভেলপমেন্ট নেই। এইগুলো তো চলতে পারে না, তাই না? মানে পৌর পরিষেবা দিতেই ব্যর্থ পৌরসভা। ব্যর্থ সেটা তো আমি বলছি না, মানুষ বলছে। আপনি মানুষ এখানে প্রচুর মানুষ রয়েছে, তারা কি দল করে আমি তাদেরকে জিজ্ঞেস করিনি। তারা হিন্দু না মুসলিম না খ্রিস্টান না পাঞ্জাবি না শিখ আমি জিজ্ঞেস করিনি। তারা এখানকার স্থানীয় মানুষ, গরিব মানুষ, মাতৃশক্তি। তাদেরকে জিজ্ঞেস করলে আপনি জানতে পারবেন যে জল পাচ্ছে না, ড্রেন নেই, বাড়ি পায়নি, শৌচালয় পায়নি, রাস্তা নেই, ডাস্টবিন নেই, লাইট নেই, রাস্তায় লাইট নেই। খালি কিসের ডেভেলপমেন্ট হলো? এই যে 15 বছর আপনি বললেন যে এগিয়ে বাংলা, এত 90% কাজ হয়ে গেছে, গ্রাউন্ড লেভেলে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলনেত্রী ছিলেন তখন অনেক কাজ করতেন, তখন মানুষের জন্য ফিল করতে পারতেন। কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর এই 15টা বছর গ্রাউন্ড লেভেলের সমস্যা থেকে উনি অনেক উঁচুতে চলে গেছেন। ওই 14 তলায় বসে থাকেন নবান্নে, গ্রাউন্ড লেভেলে কি হচ্ছে সেটা ওনার কাছে তার কাছে বোধহয় কোনো ইনফরমেশন নেই।